আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। RTTVD চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি এমন একজন মানুষকে আপনাদের সামনে উপস্থাপন করব। তিনি হচ্ছেন আমাদের মহান মুক্তিযুদ্ধের একজন মহান ব্যক্তি। তিনি শুধু একজন মুক্তিযোদ্ধা নন, তিনি একজন ক্যান্সার যোদ্ধাও। তিনি এখানে চিকিৎসা নিচ্ছেন, আমাদের রেডিওথেরাপি মেশিনের মাধ্যমে তিনি চিকিৎসা নিচ্ছেন। তার চিকিৎসা সম্পর্কে সবকিছু জানবো। আমি হাফিজ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা। আমি চাঁদপুর জেলাধীন হামচর উপজেলার উত্তরের গ্রামের একজন স্থায়ী বাসিন্দা। বর্তমানে আমার পোস্টার গ্যালেন্ডে এবং সবতলিতে আমাকে অপারেশন করার পর আমার ক্যান্সার ধরা পড়লো। আমি চিন্তা ভাবনা করে আমার ভাগিনা আমাকে এখানে নিয়ে আমাকে আসানিয়া মিশন ক্যান্সার এবং মেডিকেল হসপিটালে হয়েছে। জান্নাতুল ফেরদৌস, যিনি রেডিওথেরাপির বিশেষজ্ঞ এবং প্রফেসর এবং ডাক্তার। আমি আসলে গর্বিত যে ওনার মতো একজন ডাক্তার পেয়েছি, যিনি হাস্যোজ্জ্বল এবং সদা ওনার কাছে গেলেই মনে হয় যেন আমার অসুখ ভালো হয়ে গেছে। উনি এমন একজন ব্যক্তিত্ব। তারপরে আমাকে রেডিওথেরাপির জন্য বলেছেন। আমি প্রস্তুত নিয়ে আসলাম। আসার পর দেখলাম যে হসপিটালের প্রত্যেকটি কর্মী, প্রত্যেকটি অফিসার স্টাফ এত আন্তরিক যে আমাকে ভালোভাবে সেবা দিচ্ছে। আমি যখন রেডিওথেরাপিতে আসি তখন যারা টেকনিক্যাল তারাও আমাকে খুব সহযোগিতা করেছেন এবং এখানে স্টাফরা এবং অন্যান্য যে যারা অফিসারবৃন্দ তারা সবাই সহযোগিতা করেছেন। আমি এরকম যতদিন আমার অসুখ ছিল বিভিন্ন হসপিটালে আমি গিয়েছি, কিন্তু এত সুন্দর আমি দেখিনি, এত সুন্দর সেবা পাইনি। আমি অনেকটা সফলতা অর্জন করেছি এবং ওনাদের আন্তরিক, এই জন্য আমি এখানকার টেকনিশিয়ান স্টাফ এবং অফিসারবৃন্দকে আমি আমার পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আপনার যে প্রথমে ক্যান্সার ধরা পড়ছে, এটা আপনি কিভাবে বুঝছেন? আমার প্রস্রাবথলিতে অনেক বড় ছিল। আমি অপারেশনটা করেছি। অপারেশনটা করার পরেই আমাকে টেস্টি দিয়েছে অপারেশনের মাংসটা। সেখানেই আমাকে প্রথম ধরা পড়লো যে আমার এই প্রস্রাবথলিতে ক্যান্সার হয়েছে। আচ্ছা, আপনি যে এখানে রেডিওথেরাপি নিচ্ছেন, হ্যাঁ, তো রেডিওথেরাপিতে কোনো ব্যথা বা কোনো কষ্ট এরকম কিছু অনুভব করেন কিনা? কোনো ব্যথা বা কোনো কিছুই আমরা অনুভব করতে পারিনি। আমাকে সুন্দর মতো তারা যত্ন করছে। মনে হয় যেন আমি ঘরের একজন, তাদের সাথে আমি একজন ঘরের লোক, এই মনে হচ্ছে আমার। আচ্ছা, আমরা আরেকটু তার মুখে শুনবো যে তার যুদ্ধের বিষয়টা। আমি প্রথমে শ্রদ্ধা করে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। 7ই মার্চ ওনার ডাকে আমরা সাড়া দিয়ে আমরা চাকরি ফেলে দিয়ে আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। আমার সেক্টর 2 এবং আমি সেখানে প্রশিক্ষণের পর আমি পাকিস্তানি সেনাদের সাথে মোকাবেলা করেছি এবং আমরা এই একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, যেটার মানচিত্র এবং একটা দেশ হিসেবে আমরা স্বীকৃতি পেয়েছি সারা বাংলাদেশে। হ্যাঁ, উনি এর আগে আমাদের মহান মুক্তিযোদ্ধাতে অনেক অবদান রেখেছেন, কারণে আমরা এই সার্বভৌমত্ব, এই বাংলাদেশ পেয়েছি, এই স্বাধীনতা পেয়েছি, বাংলা ভাষায় কথা বলতে পারতেছি। তিনি এখন ক্যান্সারের সাথে যুদ্ধ করতেছেন। আমরা অবশ্যই চাইবো এই যুদ্ধে তিনি জয়ী হবে, অবশ্যই হবে। আপনারা সবাই দোয়া করবেন তার জন্য, যাতে এই যুদ্ধে অবশ্যই জয়ী হয়। আমি সবার জন্য দোয়া করি যারা আমাকে এত সহযোগিতা করেছে, এই জন্য আমি তাদেরকে দীর্ঘায়ু কামনা করি। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।